হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। অন্যরকম বলতে সবসময় তো তোমাদের সঙ্গে সকাল থেকে দুপুর অবধি যা যা হয় সবটাই শেয়ার করি। আজ একটু সন্ধেবেলার ভিডিওটা শেয়ার করলাম। ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু আমাদের এখানে সন্ধেবেলা কীরকম কী এনভায়রনমেন্ট থাকে সেটা শেয়ার করে দিই। আমাদের সন্ধেবেলা কিন্তু দোকানে ধুনো দেওয়া হয়। এটা আমাদের বহুত আগের থেকে চলে আসছে। আগে দাদু দিত, এখন কাকু খুব সুন্দর করে ধুনোটা দোকানে ধুনো দিয়ে দেয়। আর আজকে যেন বিকেলবেলা মা একটু হাঁটতে গিয়েছে। আজ বলে না, ডেইলি যায় মা হাঁটতে বিকেলবেলা। আজকে একটু ফিল্ডে দেখে গিয়েছে। আমাদের বাড়ির উল্টা পাড়ে একটা ফিল্ড রয়েছে, মা সেখানেই গিয়েছে হাঁটতে। আমার মনে হয় ফিল্ডের থেকে হাঁটতে হাঁটতে আবার পিছন দিকেও চলে গেছে। পিছন দিকে বলতে আমাদের বাড়ির পিছন দিকে একটা রাস্তা আছে। তোমরা যারা যারা আগের ব্লগটা দেখিয়েছো, আমি দেখিয়েছিলাম আমাদের উপরে রুমের থেকে সেই রাস্তাটা। তো সেখান দিয়ে আমরা হাঁটতে যাই। আমি একদিন গিয়েছি, তো আমার সঙ্গে বলে মার হেঁটে একদমই ভালো লাগে না। আর আজকে যেহেতু শনিবার, তো মা বলল যে না, আজকে তুই আর হাঁটতে যাস না আমার সঙ্গে, সন্ধ্যাটার সময় যেতে কোনো দরকার নেই। তো আমি ভাবলাম যে যাই হোক, দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে তোমাদের সঙ্গে বিকেলটাই শেয়ার করি। আর এখানে বনু আজকে বলেছে আমাদেরকে হোয়াইট সস পাস্তা খাওয়াবে। সেই জন্য দেখো এখানে পাস্তা বয়েলও বসিয়ে দিয়েছে। বেচারি কিন্তু গরমে খুব কষ্ট করছে। ক্যাপসিকাম দিয়ে বানাবে বলছে, কিছু দিবে না। জানি না আদৌ বানাতে পারে কিনা, যাই হোক দেখিও পারে কিনা। তারপর দেখলাম মা চলে এসে কাকু আর মা এখানে দৌড়াদৌড়ি করছে। হঠাৎ গিয়ে দেখলাম কাঁঠাল পড়েছে, সেই জন্য নাকি দৌড়াদৌড়ি করছে। কেননা কাঁঠালটা বেশি ইম্পর্ট্যান্ট নয়, তার গুটিটা বেশি ইম্পর্ট্যান্ট। কাঁঠালের বিচি এত ভালো পায় খেতে। সবচেয়ে বেশি ফেভারিট তো কাকুরি, খালি কাকুরি না সবেরই। আমারও কিন্তু খুব ভালো লাগে কাঁঠালের বিচি। ভাজা বলো, সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে যেরকম আলু সিদ্ধ মাখে সেরকম করে মেখে তোমরা একবার খেয়ে দেখবে যারা খাওনি, ভীষণ ভালো লাগে। কাঁচা পেঁয়াজ, লঙ্কা, যদি ধনেপাতা থাকে ধনেপাতা, আর কাঁচা তেল দিয়ে খুব দারুণ হয় কিন্তু খেতে। তো সেই জন্য গাছের থেকে পড়ে তো ফেটে গেছে, নিচে যা যা কাঁঠাল ছিল সেগুলো তো পেরে নেওয়া হয়েছে, কিন্তু উপরেরগুলো তো আর পারতে পারেনি। সেই জন্য সবটা পড়ে পড়ে এখনও নষ্ট হচ্ছে। গরু থাকলে কোনো সময় গরু খায়, আর কাকু যেহেতু কাঁঠালের বিচি ভালো পায় সেই জন্য দৌড়াদৌড়ি করে সেই কাঁঠালের বিচি নেয়। এই সন্ধ্যাটার সময় দুটো পড়ে গেছে, দেখতেই পারছো। সেটাও নিয়ে এখন কাঁঠালের বিচি আনতে চল। তো আমি ভাবলাম যে কেন না স্পেশাল মোমেন্টটাকে রেকর্ড করা যাক, বিকজ আমি এই মোমেন্টটা খুব মিস করি। বিয়ের আগে ওইগুলো খুব দেখতাম, তো সেই জন্য। আর এখানে দেখো বনু কিন্তু পাস্তা বানিয়ে রেডি করে দিয়েছে। তো আমাকে বলে সার্ভ করে দিতে। আমি বলছি ঠিক আছে, আমি সার্ভ করে দেওয়ার সব চলে এসছে। মাও চলে এসছে, ভাইও চলে এসছে পাস্তা টেস্ট করার জন্য। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর ভাববে না যে খেতে ভালো হয়নি, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে।